हे कृष्ण गोपाल हरि, हे दीन दयाल हरि। 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 तुम करता तुम ही कारण, तुम करता तुम ही कारण, तुम करता तुम ही कारण। तुम करता तुम ही कारण। परम कृपाल हरि, हे दीन दयाल हरि। हे कृष्ण गोपाल हरि, हे दीन दयाल हरि। हे कृष्ण गोपाल हरि, हे दीन दयाल हरि। মহাপ্রভুর ভক্ত যারা যারা মহাপ্রভুর অন্তরঙ্গ তারা জানে কেমন করে মহাপ্রভুকে তুষ্ট করতে হয়। সেই জন্য সনাতন গোস্বামী পাদ সব স্বর্ণ মুদ্রা দিয়ে একটা ভেট কম্বল নিয়ে গেছে। ওই নীলাচলে একটা ভেট কম্বল সম্বল করে দিয়েছে। মহাপ্রভুর এটা পছন্দ হলো না। বৈরাগী আবার কি একটা দামি কম্বল নিয়ে এসেছে। মুখে বলছেন না, মনে মনে, কিন্তু অন্তরঙ্গ ভক্ত মনের কথা জানে, বুঝে ফেলেছে প্রভু পছন্দ করছেন না। কি করবেন? স্নান করতে গেছে, দেখছে একটা ছেঁড়া কাঁথা রুদ্রে দিয়েছে। ধূপাকে বলছে, ও ধূপা, তুমি আমার ভালো কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা আমাকে দাও। আরে সাধু বাবা, আপনি কি আমার সাথে মশকরা করছেন? ইয়ার কি করছেন? ঠাট্টা করছেন? আপনার এত একটা দামি কম্বল দিয়ে আমার ছেঁড়া কাঁথা নিবেন? ইয়ার কি করার আর জায়গা পাচ্ছেন না বুঝি? সনাতন গোস্বামী পাদ বলছে, না না, আমি ইয়ার কি নয়, আমি সত্য সত্য বলছি, আমার এই কম্বলটা নিয়ে তোমার ছেঁড়া কাঁথাটা আমাকে দাও। সত্যি তো সত্যি, একটা মাত্র কম্বল সম্বল করে দিয়েছে, মহাপ্রভুর পছন্দ হলো না, দিয়ে দিল না। এই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যে মহাপ্রভুর সামনে এসেছে, মহাপ্রভু মুচকি মুচকি হাসছে। বাহ, এই হলো আমার সেবক, এই হলো আমার ভক্ত। মহাপ্রভু তিনি পরম ভক্ত বৎসল,
তিনি কিন্তু অতটা অপেক্ষা রাখেন না। তিনি অতটা অপেক্ষা রাখেন না। প্রভু হচ্ছেন পরম ভক্তবৎসল। আর এই মহাপ্রভুর আরাধনা অতটা কঠিন নয়, অতটা কঠিন নয়। এই যে ধ্রুব মহারাজ এতটা কঠিন আরাধনা করছে না খেয়ে না দিয়ে, অত কঠিন আরাধনা কি মহাপ্রভু আমাদের দেখিয়েছেন? মহাপ্রভু বলেছেন, কলকর্তার সহযোগে হরিনাম সংকীর্তন করো, আমার চরণে তুলসী দাও, আমার ভোগ লাগাও আর প্রসাদ পাও, আর আনন্দে হরি হরি বলো। ভগবানের চেয়ে মহাপ্রভুর ভক্ত বৎসলতাটা বেশি। ভক্তের জন্য মহাপ্রভু কি না করে। আপনি দেখুন না, ধ্রুব মহারাজকে সাধারণত একটু কৃপা করবে, তার জন্য কত কিছু তিনি তৈরি করলেন। নারদ মুনিকে পাঠালেন, ক্লেচ্ছ ভজনের উপদেশ করলেন, ক্লেচ্ছ ভজন করাচ্ছেন। কিন্তু মহাপ্রভু তিনিও তার ভক্তকে শিক্ষা দিচ্ছেন, এমন করে দিচ্ছেন না। মহাপ্রভু তিনি পরম ভক্ত বৎসল, তিনি পরম দয়াময়, তিনি পরম কৃপাময়। কতটা ভক্ত বৎসল, ভক্তের জন্য উনি কি না করে। ভক্ত লাগি ভগবান জ্বলন্ত অগ্নি আহার করেন ভক্তের জন্য। ভক্তের মৃতদেহ তুলে তুলে আর নৃত্য করেন। ভক্তের বিজয় উৎসব করার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করেন ভগবান, পারেন না? ওই যেমন হরিদাস ঠাকুর একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস করিয়াছে স্বয়ং মন্দ মন্দ জিহ্বা নরে করে সংকীর্তন। ঠাকুর, আপনি এই অবেলায় শুয়ে আছেন, এই অবেলায় তো কোনোদিন আপনাকে শুয়ে থাকতে দেখিনি। কি শরীরটা খারাপ করেছে? না না, শরীর খারাপ নয়, সুস্থ আছি। তো ঠাকুর অবেলায় শুয়ে আছেন, প্রসাদ এনেছি, প্রসাদটা পান। গোবিন্দ, তুমি প্রসাদ এনেছো, কিন্তু আমি কেমন করে তা উপেক্ষা করব গোবিন্দ? মহাপ্রসাদ আনিয়াছো, কেমনে খাইব? সংখ্যা কীর্তন না করে মহাপ্রসাদ আনিয়াছো, কেমনে উপেক্ষিব? সংখ্যা কীর্তন না করে কেমনে খাইব? আমার তো ব্রত আছে। 3 লক্ষ নাম পূর্ণ না বলে আমি অন্ন জল গ্রহণ করি না। তো গোবিন্দ, তুমি যে প্রসাদ এনেছো, এবার তো আমার মাথায় চাপ পড়ে গেছে। এবার আমি কি করব? আমি তো বুঝে উঠতে পারছি না। গোবিন্দ, ঠিক আছে। তখন হরিদাস ঠাকুর মহাপ্রসাদের বন্দনা করে এক রঞ্চ তিনি আহার করলেন। ঠাকুর নিলেন না যে প্রসাদটা, ঠাকুর খাচ্ছেন না যে। না না হরিদাস, আজ আমি আর প্রসাদ পাবো না। কেন ঠাকুর, কি হয়েছে? প্রসাদ পাবেন না কেন? ও কথা শুনে গোবিন্দ তোমার লাভ নেই। তো ঠাকুর, প্রসাদটা রেখে যায়, আপনি পরে পেয়ে নিবেন। গোবিন্দ, প্রসাদটা নিয়ে যাও, আমি আজ আর প্রসাদ পাবো না। না জানি আমি শেষ হয়ে যাই, এই প্রসাদ আমি আজকে আর পাবো না, আমার সংখ্যা নাম পূর্ণ হয়নি। গোবিন্দ আউলকে কহিল, ইহা কহিয়াছে বাউল। জগদানন্দ এর মাথা মতো কিছুই বুঝেনি। তাই গোবিন্দ বলছে, প্রভু হরিদাস ঠাকুর কি বলেছে আমার বুদ্ধিতে প্রবেশ করে না, আমি তা বুঝতে পারি না। ছুটেছেন, গিয়ে দেখছি শুয়ে আছে। হরিদাস, কি হয়েছে? তুমি অবেলায় শুয়ে আছো, অসুখ বিসুখ হয়েছে নাকি? ডাক্তার বলতে ডাকবো? তো তোমার কি বেদি কহত নির্ণয়? হরিদাস কহে, প্রভু সংখ্যা কীর্তন না পুরোয়, আমার তো সংখ্যা নাম কীর্তন হচ্ছে না, পূর্ণ হচ্ছে না। 3 লক্ষ হরিনাম আমি করি, কিন্তু আমি তো সংখ্যা নাম পূর্ণ করতে পারছি না প্রভু। মহাপ্রভু যে এই কথা শুনলো, হু করে হেসে উঠল। আরে হরিদাস, তুমি কি আমার মতো নাকি?
তুমি আমার মতো, তুমি হলে জগতের আচার্য, তুমি জগৎকে শিক্ষা দিচ্ছ, আর নামের মাধ্যমে তুমি জগতে নামের মহিমা প্রচার করছো। তুমি কি আমার মতন সংসারী? তুমি কি আমার মতন জীব নিস্তারিত? এই তোমার অবতার, জীব নিস্তারিত এই তোমার অবতার। নামের মহিমা তুমি করিলা প্রচার, তুমি তো নামের মহিমা প্রচার করছো। প্রশংসা করছে মহাপ্রভু হরিদাস ঠাকুরের, তুমি জগতের আচার্য, তুমি নামের মহিমা শিক্ষা দিচ্ছ। আচ্ছা, ভক্ত কি প্রশংসা শুনতে ভালোবাসে? ভক্ত কোনোদিন প্রশংসা শুনতে ভালোবাসে না। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তুমি তো তোমার কথা বলবেই, এদিকে সংখ্যা কীর্তন আমার হচ্ছে না, আর তুমি আমার গায়ে প্রশংসা রূপী লবণ ছিটিয়ে দিচ্ছ। ঠাকুর, আমার যে কিছুই হচ্ছে না। আচ্ছা হরিদাস, একটা কথা বলি তো, তুমি চলে যাবে এই কথাটা তুমি কেমন করে বললে? হরিদাস ঠাকুর বলছে, প্রভু বহুদিন ধরে একটা বাচ্চা আমার চিত্তে লয়, বহুদিন ধরে একটি বাচ্চা আমার চিত্তে জেগেছে। কি? অতি শীঘ্রই তুমি লীলা সম্বরিবে, তুমি থাকবে না, আমি জেনে গেছি। তুমি এই তোমার ইহলীলা সম্বরণ করবে, তুমি থাকবে না। ও ঠাকুর, আমার একটা কথা, তোমার এই নির্জাম লীলা আমাকে দেখাবা না, তোমার আগে আমার শরীর পারিবা, আমি যাতে তোমার আগে যাই, তোমার এই অন্তিম লীলা আমি দর্শন করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। হরিদাস, তো এই কথা আমাকে বলছো কেন? এই কথা তো আমাকে বলে লাভ নাই। জগন্নাথ পরম কৃপাময়, পরম দয়াময়, জগন্নাথ কৃপা করে তোমাকে সচরণে রেখেছেন। তো হরিদাস, তুমি জগন্নাথের কাছে প্রার্থনা জানাও, আমাকে কেন তুমি বলছো? আমাকে বলে তো লাভ নেই। আমি একটা মায়াবদ্ধ জীব, আমি কিচ্ছু করতে পারবো না, আমি একটা ক্ষুদ্র জীব, আমার কি করার ক্ষমতা আছে? ভক্তগণের সাথে জল গিলি করছে, ওই সিন্ধুতে জল গিলি শেষ করে এবার মহাপ্রভু চিন্তন করছে, আমি এবার হরিদাস ঠাকুরের বিজয় উৎসব করব। কেমন করে করব? আমি তো ভিখারি, আমি তো সন্ন্যাসী, আমি কেমন করে হরিদাস ঠাকুরের বিজয় উৎসব করব? চিন্তা করছে। এবার আমি ওই সিংহদ্বারে গিয়ে কসারির কাছে ভিক্ষা চাইবো, দাও দাও, আমার ভক্তের জন্য, আমার হরিদাসের জন্য তোমরা দাও। এই প্রসাদ দিয়ে আমি আজ আমার ভক্তের বিজয় উৎসব করব। গরুর যার আসন, কস্তবমুনি যার বিভূষণ, লক্ষ্মী ঠাকুরানী যার সেবিকা, তাহলে ভক্তের জন্য কি না করে? ভক্তের জন্য স্বয়ং ভগবান তিনি কি না করেন? শেষে কসারির কাছে গিয়ে ভিক্ষা চাচ্ছেন। সেই সিংহদ্বারে সমস্ত কসারি ছুটে এসেছে, ভিক্ষা দিচ্ছে। দূর থেকে স্বরূপ দামোদর বলছে, ইশারা করছে, দিবে না, দিবে না, দিবে না। স্বরূপ দামোদর এই দৃশ্যটা নিতে পারছেন না। স্বয়ং ভগবান তিনি আজ ভিক্ষা করবেন, এটি তিনি মানতে পারছেন না, এটি তিনি নিতে পারছেন না, এই দৃশ্য তিনি দেখতে পারছেন না। তাই দূর থেকে স্বরূপ দামোদর নিষেধ করছেন, আপনারা দিবেন না। স্বরূপ দামোদর প্রভু কি বলছে, প্রভু সমস্ত ভক্তগণ গিয়েছিল, তারা ক্লান্ত, আপনি না গেলে তারা ঘরে ফিরতে পারছে না, আপনি যান তাদেরকে নিয়ে, আমরা এই বিষয়টা দেখছি। তখন মহাপ্রভু অগণিত ভক্তগণকে নিয়ে সেই কাশী মিশ্রালয়ে চলে গেল। আর স্বরূপ দামোদর আদি কয়েকজন মিলে সেই মশারির কাছ থেকে ভিক্ষা তুলে আর সকলের বিজয় উৎসব করলেন। মহাপ্রভু কেমন করে দিচ্ছে, এক এক জনের পাতে ৫ জনের আহার দিচ্ছে।
মহাপ্রভু বলছে আমি নিজে পরিবেশন করব, আমি নিজে আমার ভক্তের বিজয় উৎসবে নিজের হাতে পরিবেশন করব। তখন মহাপ্রভু পরিবেশন করছেন, কিন্তু যাদের পাতে দেওয়া হলো, প্রভু বলছেন পাও ভক্তগণ পাও, প্রেমানন্দে প্রসাদ পাও, কেউ আর মুখে তুলছে না। সৌরভ বলছে প্রভু আপনি না পেলে তো আর কেউ পাচ্ছেন না, আপনি বসুন, আমরা সকলে মিলে আমরা পরিবেশন করছি, আপনি বসুন। মহাপ্রভু বসলেন, মহাপ্রভুকে দেওয়া হলো। এবার মহাপ্রভু হরিধ্বনি দিয়ে প্রসাদ পেতে আরম্ভ করলেন। এবার মহাপ্রভু যখন প্রসাদ পেতে আরম্ভ করলেন, মহাপ্রভু বলছেন ঠাকুরের বিজয় উৎসব তো হলো, ভোজন তো করালাম, দক্ষিণা কি দেব? দক্ষিণা না দিলে তো ভোজন সম্পন্ন হবে না, দক্ষিণা তো দিতে হবে। আমি ভিখারি সন্ন্যাসী, আমি কি দক্ষিণা দেব? দক্ষিণা তো আমার কাছে নাই, টাকা পয়সা নাই, তো দক্ষিণা দেব কি দিয়ে? কিন্তু দক্ষিণা না দিলে তো ভোজন সম্পন্ন হবে না। তাই মহাপ্রভু দক্ষিণা দিচ্ছেন অগণিত ভক্তগণকে। কি দক্ষিণা? হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যে তাহা নৃত্য কইল, যে কইল কীর্তন, হরিদাসের সমাধিতে যে বালুকাটিতে করিল গমন, যে এক মুষ্টি বালুকা দিতে হরিদাসের সমাধি পিঠে গমন করেছে, যে হরিদাসের দেহে হরিদাসের সমাধিতে এক মুষ্টি বালুকা দিয়েছে, আর এই বিজয় উৎসবে যে নর্তন করছে, কীর্তন করছে, আর এই বিজয় উৎসবে যে ভোজন করেছে, এর মধ্যে একটা অঙ্গ যদি কেউ করেছে, ধরো কেউ হরিদাস ঠাকুরের সমাধি পিঠে বালু দিল কিন্তু ভোজন করলো না, আবার কেউ ভোজন করেছে কিন্তু নর্তন কীর্তন করলো না, আবার কেউ নর্তন কীর্তন করেছে ভোজন থেকে বাদ করে গেল, বালুকাও দিল না। বলছে হরিদাসের বিজয় উৎসবে যে কইল গমন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তাহার নৃত্য করল, যে কইল কীর্তন, যেই তারে বালুকা দিতে করিল গমন, অচিরাতে অচিরাতে সকলের কৃষ্ণ প্রাপ্তি হবে, এই আমি বরদান দিলাম, এই দক্ষিণা স্বরূপ আমি বরদান দিলাম। তাই ভক্তের জন্য ভগবান কি না করেন, ভক্তের জন্য উনি কি না বলেন। আরে ভক্তের গুণগান ভগবান পঞ্চমুখে করেন, তিনি ভক্তের জন্য সমস্ত কিছু করেন। ওনাকে পাবো, বাহ ছোট্ট শিশু আর কত পাকা পাকা কথা, বাপরে বাপরে বাপ। তখন নারদ মুনি বলছে দেখো ধ্রুব পারবি এই কঠিন তপস্যা করতে? এই কঠিন তপস্যা তুমি করতে পারবে তো? দেখো চিন্তা ভাবনা করো, ঠাকুর পারবো, আপনি আমাকে জানিয়ে দিন আমি কেমন করে ভজন করবো। তখন দেবর্ষি নারদ ওই দ্বাদশ অক্ষর মন্ত্র ধ্রুবকে দিয়ে, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশ অক্ষরের মন্ত্র। যখন এই মন্ত্র দিল তখন বলে দিয়েছে দেখো ধ্রুব, ভালো মন্ত্র খেয়ে ভোগ বিলাস করলে হরি মিলে না, আরামায়াস করলে হরি মিলবে না, ক্লেচ্ছ ভজন করতে হবে ধ্রুব। ক্লেচ্ছ ভজনে ভগবানের চিত্ত কম্পিত হয়, চিত্ত টলে যায়। যতক্ষণ পর্যন্ত ক্লেচ্ছ ভজন তুমি না করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রী হরির প্রাতঃস্মরণীয়, যিনি দৈন্যানন্দী, ভজনানন্দী, বিরহানন্দী, যিনি সেবানন্দী, যার মধ্যে রূপ রঘুনাথের আবেশ সর্বদাই হতো, যিনি সর্বদাই নামের মালা ছাড়া আর কিছু বুঝতেন না, যিনি আজীবন ওই গোবিন্দের চরণ সেবা করে দিনাতিপাত করেছেন, আজ তার সেই বাৎসরিক তিথি। রাখাল দাস, শ্রীপাদ রাখাল দাস বাবাজি মহারাজে, তো ওনার চরণে আমাদের সকলেরই প্রার্থনা, ওনার চরণে আমাদের সকলেরই একটি আকুতি বিনতি, আরতি নিবেদন, উনি যাতে আমাদের কৃপা করে, উনি যাতে আমাদের করুণা করে জন্ম জন্মান্তরে ওনার একটু
ভজন অনুভূতি, ওনার ভজনের একটু ছিটে ফুটা আমাদেরকে দিয়ে যাতে ধন্য করেন, এই বলে আজ ভগবতী মাথা এখানে বিশ্রাম দিচ্ছি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। परमेश्वरम सर्वो मंगलो मंगल्ये शिवे सर्वरद साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते दुर्गतारिणि दुर्गे तानु सर्वस्व निवारिणि धर्मर्थमोक्षदे देवी नारायणि कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच प्रतिदानं पावने भो वैष्णवे भो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এছাই গোসাইয়ের পদে করি নমস্কার। সবে মিলা হইতে বিঘ্ননাশ বিষ্ণু প্রকাশ সর্বশ্রোতা ভক্ত বৈষ্ণবের করি নমস্কার। সবে মিলি মদ ধুলি দেহ মস্তকে ভজ নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ ভজ নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌরাধেশ্বর হরে কৃষ্ণ হরে রাম। গৌরাঙ্গ আদে গোরারামারে পুরা পুরবে নদিয়ার মাঝে গোরা গোরাই আমার দান শির ও জেল ভাবিনিধি গৌরামা আরে ও নদী নদী যাদো মাঝের বলি আমার গোরা
দান জিল গোড়ায় আমার দান ছিল জিল বলি নদী আর ছেড়ে নদিয়ায় এসে দানি দে হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে দানে দে হয়েছে আমার সচির দুলালিয়া গোরা দানি দে হয়েছে আমার সচির দুলালিয়া গোরা দানে দে হয়েছে ওই গদাধরের প্রাণ বধুয়া দানি দে হয়েছে গদাধরের প্রাণ বধুয়া দানি দে হয়েছে আমার নরহরির চিত চোরা দানি দে হয়েছে ওই নরহরির চিত চোরা দানি দে হয়েছে কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া দানি দে হয়েছে ওই বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া দানি দে হয়েছে এই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রদীপের পাপ নেবে বলে ছেড়ে নদিয়ায় এসে 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 নেবে বলে আনিতে হয়েছে আমার গোরা অবদান সুরজিল ও বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা অষ্টবিংশতি অষ্টবিংশতি কলিযুগে দাপরের শেষে অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে কলির প্রথম সন্ধ্যায় পূর্ণময় ভূমি শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য। অচৈতন্য জীবকে চৈতন্য প্রদান করবেন বলে চৈতন্য রূপী ভগবান অবতীর্ণ হলেন এই নদিয়ার নবদ্বীপে। জয় রাধে, জয় রাধে। এলেন কেন? আমরা অনেক শিক্ষিত বাবা, আমরা অনেক ট্যালেন্টেড, আমাদের অনেক ডিগ্রি আছে, আমাদের অনেক শিক্ষাগত যোগ্যতা, কিন্তু তবু আমরা অচৈতন্য, আমাদের চৈতন্য শক্তি নেই। যদি আমার চৈতন্য শক্তি থাকতো জগতে কে আমার আর আমি কার, এ জগতে আমি কার, আগে এটার খোঁজ করতাম। যদি আমার মধ্যে চৈতন্য সত্তা থাকতো, যদি আমার মধ্যে চেতনা বোধ থাকতো, নয় হাজার নয় মাগো ৮০ লক্ষ জনি ভ্রমণের পরে তবে ৪ লক্ষ বারের জন্য আমরা মনুষ্য জন্ম লাভ করি। এই মনুষ্য জন্ম পেয়ে পেয়েই কিন্তু এমন হরিনাম শোনার মতো, হরিনাম বলার মতো সৌভাগ্য বা যোগ্যতা কিন্তু আমরা পাই না। কতবার কানা হয়েছি, খোড়া হয়েছি, বোবা হয়েছি, অন্ধ হয়েছি, তবে তো এমন হরিনাম বলার মতো বদন পেয়েছি। তাহলে এমন হরি ভজন যোগ্য জনম পেয়ে
যদি কেউ গৌর গোবিন্দের চরণ ভজনা না করে, কেউ যদি মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থাকে, ভাবুন তো একবার তার কি হবে। তোমা কিছু মনে করবে না, আমরা তো স্বরূপ ভোলা জীব, আমরা হচ্ছি স্বরূপ ভোলা জীব, আমরা ভুলে যেতে পারি, কিন্তু তিনি তো প্রতীত পাবো, তিনি যে প্রতীত পাবন নাম ধারণ করেছে। এই জগতের মাঝে যদি একজনও প্রতীত পড়ে থাকে, তার প্রতীত পাবন নামের যে কলঙ্ক হবে। তাই যারা অধম পতিত যারা পড়ে আছে, তাদের পাপ তাপ নেবে বলে আজকে গৌর হরি আমার নেমে এসেছেন। যারা হরি নামকে ভুলে গিয়েছে, যারা হরি নামকে ভুলে আছে, যারা গৌর গোবিন্দকে ভুলে আছে, আজকে তাদেরকে এই নামের মাহাত্ম্য, এই হরি নামকে মনে করে দেওয়ার জন্যই প্রভু আমার এলেন। এসে একটাই কথা বললেন, এই কলিযুগে মাগো যাগ যজ্ঞ ব্রত তপস্যা কিচ্ছু করতে পারবো না। আমরা কলিযুগে আমরা যাগ যজ্ঞ করতে পারবো না। আমাদের মন চঞ্চল, আমরা এক জায়গায় বেশিক্ষণ চুপচাপ থাকতে পারি না। আমাদের মতিটা দুর্বল, এই মনে হবে এক কাজ করি, আর একটু পরে মনে হবে না আর একটা কিছু করি। তাহলে ধ্যান তপস্যায় আমাদের দ্বারা হবে না মাগো। তাই কলিকালে একটা সহজ পন্থা প্রভু এনে দিলেন, তোমরা নাম করো, আর কিছু করতে হবে না। একবার দুটো বাহু তুলে নিতাই গৌর হরি বলো, হরি বল। একবার যদি হরি বল বলতে পারো দুটো বাহু তুলে, আমাদের এত দুঃখ, এত দুর্দশা, এত কষ্ট কেন মাগো? আমরা বলি ভগবান আমাদের দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, ব্যথা দিচ্ছে, ভগবান যন্ত্রণা দিচ্ছে। ভগবান কাউকে দুঃখ দেয় না মাগো, ভগবান কাউকে কষ্টও দেয় না, ভগবান কাউকে ব্যথাও দেয় না, ভগবান কাউকে যন্ত্রণাও দেয় না। আমরা দুঃখ পাই, কষ্ট পাই, ব্যথা পাই, যন্ত্রণা পাই, যে যার কর্মফলের উপরে নির্ভর করে। কিছু মনে করবেন না, যেই ছেলে যেই মেয়ে যাদের সুখের চিন্তা করতে গিয়ে সারাটা জীবন অর্থের পেছনে ছুটলাম, টাকার পাহাড় জমিয়েছি, যাদের চিন্তা করতে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে কোনোদিন একটু বেশি সময় কাটাতে পারি না, না ছেলেটাকে খেতে দিতে হবে, স্বামী অফিসে যাবে, টিফিনটা করে দিতে হবে। কেন এদের এত পরিচর্যা করছি কেন? এরা আমাকে দেখবে। কি গো মা, ছেলে দেখবে না? বললো না মা, ছেলে দেখবে না। তোমাকে ছেলেও দেখবে না, তোমাকে মেয়েও দেখবে না, তোমাকে জামাইও দেখবে না, স্বামীও দেখবে না, স্ত্রীও দেখবে না। বললো কি কথা বলছো বাবা? কেউ কাউকে দেখবে না মাগো। তাহলে একটু বিচার করো, চারিদিকটা তাকাও, এখন দেখবে বাড়িতে কিন্তু বাবা মার জায়গা হচ্ছে না। একটু বয়স হয়ে গেলে হয় কোনো মঠ মন্দিরে, নয় বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে। এই চরণের ছায়ায় আশ্রয় পাই, কিন্তু এতই অল্প সময়ের মধ্যে কি আমি সেই ভগবান শ্রীহরিকে লাভ করতে পারবো? হরি বল, হরি বল। কথাটা যেই শ্রবণ করেছে সুখদেব গোস্বামীর, দুই নয়নের জলে বুক ভেসে যায়। মহারাজ পরীক্ষিত বলে, হে সুখদেব গোস্বামী পাদ, আপনার তো অভিশাপ হয়নি, আপনি তো মারা যাবেন না, আপনি কাঁদছেন কেন? বলছে আমি কেন কাঁদছি জানেন? হে রাজন, আপনার মতো এমন ভাগবত শোনার মতো, এমন শোনার মতো শ্রোতা যদি জগতে ছেড়ে চলে যায়, এ জগতের মধ্যে বলুন আমি এমন সোনার মানুষ
আমি কোথায় পাব এমন সোনার মন কোথায় পাব সোনার মন কোথায় পাব যে হরি কথা শুনে হরি বল হরি বল হরি বাবার বাসনা করে এমন সোনার মানুষ আমি কোথায় পাব যে হরি কথা শুনে হরি পাবার বাসনা করে এমন সোনার মানুষ কোথায় পাব জগতে অনেক মানুষ আমি পাবো বটে কিন্তু এমন সোনার মানুষ বলুন কোথায় পাব জগতে অনেক মানুষ পাব বটে এমন সোনার মানুষ কোথায় পাব এ জগতে অনেক মানুষ পাওয়া যায় কিন্তু জগতে ভগবানের কথা শোনার মানুষের বড় অভাব তবু হরি কথা শুনতে শুনতে হরিকে পাওয়ার বাসনা এমন মানুষ পাওয়া আরো অসম্ভব তাই বলছে আপনার মতো ভক্ত শ্রোতা যদি জগৎ ছেড়ে চলে যায় আমি জগতে এমন সোনার মানুষ কোথায় পাবো যারা ভালোবাসে মাগো যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের কথা শুনে তাদের তৃপ্তি হয় না যত শোনে তাদের শোনার বাসনা আরো বেড়ে যায় বলছে না নরোত্তম দাস ঠাকুর গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ আমার শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির সার আহামরি রে সে জানে ভক্তির সেই জলে ভক্তির আহামরি সে জানে ভক্তির গৌরাঙ্গ গো নেতে ঝুড়ে জগতে মায়ার কান্না আমরা সবাই কাঁদি কিন্তু গৌর গোবিন্দের জন্য কাঁদাটা অত সস্তা নয় মাগো যদি কাঁদতে হয় মাগো একবার হা গৌর বলে কাঁদবে
আর নরোত্তম দাস ঠাকুর বলছেন গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য নীলা তারে স্ফুরে। সেই লীলা স্মরণ করা কি চারটেখানেক কথা মাগো? যদি তার জন্য চোখের জল না পড়ে, যদি চোখের জল না বের হয়। আর গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, আমার গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার আহামরি রে, হৃদয় নির্মল ভেল তার হৃদয় মন নির্মল হয় রে। আর হৃদয় নির্মল হয় রে, তার হৃদয় মন নির্মল হয় রে। কি অপরাধ হবে? আপনারা ধামবাসী বৈষ্ণব সবাই কৃপা করে আশীর্বাদ করবেন, নিজ চরণধ্বনি দেবেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের মতো ভক্ত বৈষ্ণবকে এইভাবে আনন্দ দিতে পারি। সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম। শ্রী গুরু कृपा सिंधु भयवच प्रतिदानं पावन भो कृष्णवे भो वैष्णवे।
এদিকে এদিকে এদিকে